হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? কমেন্ট করে অবশ্যই জানিও। তো পুট ইয়োর হেড অন মাই শোল্ডার ড্রামার এপিসোড 7-এ আমরা দেখি ফুপেই ওয়াংসানকে কিস করার চেষ্টা করে, আর এই দৃশ্য দেখে মোমোর হাত থেকে পানির গ্লাস নিচে পড়ে যায়। মোমো খুবই অবাক আর শকড হয়ে যায়। তারপর সে ওয়াংসানকে বলে, ফুপেইকে নিয়ে এখান থেকে চলে যাও। এটা শুনে ওয়াংসান মোমোকে বোঝানোর চেষ্টা করে যে তুমি যেমনটা ভেবেছ আসলে তেমন কিছু হয়নি। কিন্তু মোমো খুব বেশি আপসেট হয়ে পড়েছিল। তাই গুইওয়ে ওয়াংসানকে বলে, তোমার এখন চলে যাওয়া উচিত। তারপর ওয়াংসান ফুপেইকে নিয়ে সেখান থেকে চলে যায়। তারপর দেখা যায় মোমো কাঁচের টুকরো পরিষ্কার করার জন্য নিচে বসে যায়। এটা দেখে গুইওয়ে বলে, কোনো সমস্যা নেই, আমিই পরিষ্কার করে দেব। এরপর আমরা দেখি মোমো নিজের ঘরে গিয়ে প্রচণ্ড কাঁদতে থাকে। তারপর সে নিজের জিনিসপত্র গুছিয়ে নিয়ে গুইবের বাড়ি থেকে চলে যেতে চায়, কিন্তু গুইবে মোমোকে থামিয়ে দেয় আর বলে, সিতুমো, তুমি যেতে পারবে না। এটা শুনে মোমো অবাক হয়ে জিজ্ঞেস করে, কিন্তু কেন আমি যেতে পারবো না? তখন গুইবে একটা অজুহাত বানিয়ে বলে, কারণ এখনও ঘরটা পরিষ্কার করা বাকি। এরপর মোমোকে আটকে রাখার জন্য গুইবে নানা রকম কাজ দিতে শুরু করে। সে বলে, তোমার লম্বা চুলের কারণে বাথরুমে পানি আটকে গেছে, সেটা পরিষ্কার করো। মোমো পরিষ্কার করার চেষ্টা করে, কিন্তু এটা দেখে গুইবে বলে, থাক, আমি প্লাম্বারকে ডাকব। তারপর আবার বলে, কিন্তু অনেক রাত হয়ে গেছে, তাই এখন আর কাউকে ডাকতে পারবো না। আর কাল আমার জরুরি কাজ আছে, তাই আমি থাকতে পারবো না। তাই তোমাকে এখানে থাকতেই হবে। তারপর মোমো বলে, ঠিক আছে, বলে সেখান থেকে চলে যায়। আর আমরা দেখি গুইবে হাসতে শুরু করে। এরপর গুইবে আর মোমো সোফায় বসেছিল আর দুজনেই একে অপরের দিকে তাকাচ্ছিল। তারপর মোমো গুইবেকে জিজ্ঞেস করে, আমার খুব ক্ষুধে পেয়েছে, তুমি কি নুডলস খাবে? গুইবে বলে, হ্যাঁ। তারপর মোমো ফ্রিজ খুলে দেখি সেখানে কোনো নুডলস নেই। তাই সে গুইবের কাছে গিয়ে জিজ্ঞেস করে, ফ্রিজে যে নুডলস রেখেছিলাম সেগুলো কোথায় গেল? গুইবে বলে, আমি খেয়ে ফেলেছি। এটা শুনে মোমো রাগ করে যায়। গুইবে তখন বলে, আচ্ছা, আমি নিয়ে আসছি, কিন্তু কোন ব্র্যান্ডের নিয়ে আসবো? মোমো বলে, যে কোনোটা। এটা শুনে গুইবে বলে, মানে যেটাই নিয়ে আসি তুমি খেয়ে নেবে? ধরো এক্স ব্র্যান্ড হলেও? মোমো বলে, আমি তোমার সঙ্গে যাচ্ছি। আর যেহেতু গুইবে চাইছিল মোমো যেন তার সঙ্গে যায়, তাই এই কথা শুনে সে হেসে ফেলে। এরপর গুইবে আর মোমো একসাথে শপিং করতে যায়। সেখানে গিয়ে গুইবে ঘর পরিষ্কারের জন্য অনেকগুলো রোবট কিনে ফেলে। এটা দেখে মোমো বলে, ফিরিয়ে দাও, এগুলো তো অনেক দামি। দোকানে কাজ করা এক আন্টি ভেবেছিল যে গুইবে আর মোমো বোধহয় কাপল, কিন্তু মোমো সঙ্গে সঙ্গে বলে, না না, আমরা কাপল নই। তখন আন্টি মুচকি হেসে বলে, তাহলে তুমি ওর এত যত্ন নিচ্ছ কেন? গুইবে তখন মোমোকে বলে, চলো একটা কিনেই নিই। এ কথা শুনে মোমো উত্তর দেয়, ঠিক আছে, তবে দামটা তোমাকেই দিতে হবে। এরপর যখন তারা বিল দিতে যায়, তখন দোকানের মেয়ে বলে, আপনারা যদি কিছু আর কিনেন তাহলে 200 ইউয়ান হলেই আমরা একটা ব্যাগ ফ্রি দিচ্ছি। এখন আপনার বিল দাঁড়িয়েছে 190 ইউয়ান। এটা শুনে মোমো বলে, ঠিক আছে। তারপর একটা চুইংগামের বক্স তুলে নেয়। বাড়িতে ফিরে আসার পর গুইয়ে যখন চুইংগাম খাওয়ার জন্য প্যাকেট খোলে, তখন সে দেখে এটা আসলে চুইংগাম নয়, অন্য কিছু। এটা দেখে গুইয়ে একটু অস্বস্তি বোধ করে। আর যেন মোমো দেখে না ফেলে, তাই সে সেটা নিজের ব্যাগে লুকিয়ে রাখে আর ব্যাগের ওপর বসে যায়। পরের দিন সকালে মোমো গুইয়েকে জিজ্ঞেস করে, প্লাম্বার কবে আসবে? গুইয়ে উত্তর দেয়, খুব শিগগিরই আসবে। তখন মোমো বলে, তুমি তো বলেছিলে তোমার নাকি কিছু কাজ আছে? গুইয়ে হেসে বলে, হ্যাঁ, এখনই বের হতে যাচ্ছি। কিছুক্ষণ পর গুইয়ে মোমোকে জিজ্ঞেস করে, তুমি কি হস্টেলে ফিরে যাচ্ছ? মোমো উত্তর দেয়, অবশ্যই। এটা শুনে গুইয়ে বলে, আমি তো বলবো তুমি এখানেই থেকে যাও, কারণ যেই কোম্পানিতে তুমি ইন্টারভিউ দিতে গিয়েছিলে সেটা এখান থেকে খুব কাছেই, হেঁটেই যাওয়া যাবে। মোমো একটু দ্বিধায় পড়ে বলে, কিন্তু আমি তো জানিই না শর্টলিস্ট হব কি না। তখন গুইয়ে বলে, তোমার মা আমার মাকে ইতিমধ্যেই 1 বছরের ভাড়া দিয়ে রেখেছেন, তাই গ্র্যাজুয়েশন শেষ না হওয়া পর্যন্ত তোমাকে এখানেই থাকতে হবে।
যদি তুমি না থাকো তাহলে আমার মা টাকাটা ফেরত দিয়ে দেবেন, তারপর জানি না তোমার মা তোমার জন্য কোথায় বাড়ি খুঁজবেন। ঠিক তখনই গুইয়ের নামে মোমোর মায়ের পাঠানো একটা কুরিয়ার আসে। গুইয়ে সেটা খুলে দেখে মোমোর সই করা এগ্রিমেন্ট পেপার। এটা দেখে গুইয়ে ভীষণ খুশি হয়ে যায় আর মোমোকে বলে, আমার মনে হয় না তোমার মা আর কোনো জায়গার জন্য ভাড়া দেবেন। মোমো অবাক হয়ে জিজ্ঞেস করে, কেন বলো তো? তখন গুইয়ে কাগজটা সামনে ধরে দেখায়। এটা দেখে মোমো ভীষণ অস্বস্তি আর লজ্জা পায়। সে আস্তে করে জিজ্ঞেস করে, তুমি এত চাও আমি এখানে থাকি কেন? গুইয়ে আসল কারণটা না বলে মিথ্যে উত্তর দেয়, কারণ আমি তোমার মাকে ভয় পাই। এরপর প্লাম্বার আসে। তখন গুইয়ে মোমোকে বলে, আমি তো এখানেই থাকব, তুমি যদি যেতে চাও তাহলে চলে যেতে পারো। গুইয়ে যখন বাথরুমে প্লাম্বার দিয়ে কাজ করাচ্ছিল তখন মোমো বলে, আমি যাচ্ছি। এটা শুনে গুইয়ে ভীষণ ভয় পেয়ে যায়। সে তাড়াতাড়ি মোমোর রুমে গিয়ে দেখে মোমোর সব জিনিসপত্র ঠিকই ঘরে রাখা আছে। ওগুলো দেখে গুইয়ে বুঝতে পারে মোমো কোথাও যাচ্ছে না, আর এটা ভেবে সে হাসতে শুরু করে। এরপর গুইয়ে মোমোর সই করা এগ্রিমেন্ট লুকানোর জন্য জায়গা খুঁজতে শুরু করে। তারপর আমরা দেখি মোমো হস্টেলে ফিরে আসে। এরপর যে কোম্পানিতে সে ইন্টারভিউ দিতে গিয়েছিল সেখান থেকে ফোন আসে। মোমো যখন জানতে পারে যে সে সিলেক্ট হয়েছে তখন ভীষণ খুশি হয়ে যায়, কিন্তু খুশিটা প্রকাশ করতে পারে না, কারণ সেখানেই ওয়াং সান বসেছিল। এই কারণে মোমো একটু অস্বস্তি বোধ করছিল। এরপর মোমো যখন মেংলুকে বলে, আমি সিলেক্ট হয়েছি, এটা শুনে ওয়াং সানও খুব খুশি হয়ে যায়। ওদিকে আমরা দেখি গুইয়েও হস্টেলে আসে। তার রুমমেট গুইয়েকে গ্যাদারিংয়ে আমন্ত্রণ জানায়, কিন্তু গুইয়ে সোজা সাপটা না করে দেয়। এরপর আমরা দেখি মোমো মেংলুর সাথে ক্যান্টিনে খেতে এসেছে। সেখানে মেংলুর বয়ফ্রেন্ড আর গুইয়েও খেতে আসে। মেংলু তখন তার বয়ফ্রেন্ডকে জিজ্ঞেস করে, তুমি কি কাউকে গ্যাদারিংয়ের ব্যাপারে বলেছ? গ্যাদারিংয়ের নাম শুনে মোমো বলে, আমার তো এ বিষয়ে কিছু জানা নেই। তখন মেংলু বলে, আমরা বিচে যাওয়ার প্ল্যান করেছি। বিচের নাম শুনেই মোমো বলে, আমিও যাব। মোমোও যাবে শুনে গুইয়ে বলে, আমিও যাব। এটা শুনে মেংলুর বয়ফ্রেন্ড অবাক হয়ে বলে, কিন্তু তুমি তো বলছিলে তুমি যাচ্ছ না। তখন গুইয়ে বলে, তোমরা তো বিচের কথা একদমই বলেনি। এরপর মোমো গুইয়েকে জিজ্ঞেস করে, তাহলে তোমারও বিচ পছন্দ? গুইয়ে হেসে বলে, হ্যাঁ। আবার শেষ হওয়ার পর মেংলু মোমোকে বলে, আমরা ডেটে যাচ্ছি, তুমিও চাইলে কোথাও যেতে পারো। ওরা চলে যাওয়ার পর মোমো গুইয়েকে জিজ্ঞেস করে, দুপুরে তুমি কি ফ্রি আছো? আমাকে শিফট করতে সাহায্য করবে, আমি তোমাকে তরমুজ খাওয়াবো। গুইয়ে সঙ্গে সঙ্গে বলে, ওকে, কারণ মোমোর অনুরোধ সে কীভাবে না করে। তারপর দৃশ্য সরে যায় আর আমরা দেখি ফুপেই জানতে পারে যে মোমো বিচে যাচ্ছে। তখন ফুপেই বলে, আমিও যাব। তারপর আমরা দেখি গুইয়ে মোমোকে জিনিসপত্র তুলতে সাহায্য করছিল। গুইয়ে তখন মোমোকে বলে, ব্যাগ থেকে বাড়ির চাবিটা বের করো। মোমো যখন গুইয়ের ব্যাগ থেকে বাড়ির চাবি বের করছিল তখন চাবির সাথে সাথে একটা চুইংগামের বক্সও বের হয়ে আসে। মোমো সেটা দেখে বলে, এই তো আমরা যে চুইংগামটা কিনেছিলাম। গুইয়ে তাকে খুলতে মানা করার আগেই মোমো বক্সটা খুলে ফেলে আর খুলে দেখে এটা তো চুইংগাম নয়, ভেতরে অন্য কিছু। এটা দেখে গুইয়ে আর মোমো দুজনেই ভীষণ অস্বস্তি বোধ করে। গুইয়ে রাগান্বিত হয়ে বলে, কেন খুললে? এরপর যখন তারা দুজন বাড়ি ফিরে আসে তখন একে অপরের দিকে তাকাচ্ছিল আর দুজনেই অস্বস্তি অনুভব করছিল। গুইয়ে তখন বলে, আমারও এটা ব্যাগে পাওয়া গিয়েছিল যখন আমরা সেই রোবটটা কিনেছিলাম, এখন আমি কি করতে পারি? মোমো উত্তর দেয়, আমার তো মনে হয়েছিল এটা চুইংগাম, তাই আমি নিয়েছিলাম। তখন গুইয়ে বলে, এটা ফেলে দাও। তখন মোমো জিজ্ঞেস করে, তাহলে তুমি এটা ব্যাগে রেখেছিলে কেন? তারপর মজা করে বলে, কোনো স্পেশাল অ্যাক্টিভিটি টু নাইট? এটা শুনে গুইয়েও মজা করে জবাব দেয়, হ্যাঁ, তুমি যোগ দিতে চাও? এই কথা শুনে মোমোর মুখ বন্ধ হয়ে যায়, কিছুই বলতে পারে না। সে তাড়াতাড়ি বক্সটা ডাস্টবিনে ফেলে দিয়ে নিজের রুমে চলে যায় আর গুইয়ে চুপচাপ হেসে ফেলে। কিছুক্ষণ পর মোমো গুইয়ের জন্য তরমুজ নিয়ে আসে আর গুইয়েকে বলে, আমার মা যে কন্ট্রাক্ট পেপার তোমাকে পাঠিয়েছিল সেটা ফেরত দাও। কিন্তু গুইয়ে বলে, ওটা আমার কাছে নেই। মোমো চলে যাওয়ার পর আমরা দেখি গুইয়ে ড্রয়ার থেকে সেই এগ্রিমেন্ট পেপার বের করে নেয়। রাতে মোমো আর গুইয়ে একসাথে খেলা খেলছিল, কিন্তু যেহেতু মোমো বারবার হারছিল
তাই সে গুয়ের কয়েন চুরি করার চেষ্টা করে, কিন্তু গুয়ে তাড়াতাড়ি তার হাত ধরে ফেলে। পরের দিন সকালে মোমো আর গুয়ে সমুদ্র সৈকতে যাওয়ার জন্য রেডি হয়ে নিচে আসে। সবাই একে একে জড়ো হওয়ার পর মোমো গাড়ির দরজা খুলতে ভেতরে ফুপেইকে দেখে একটু অস্বস্তি বোধ করে। তবুও তারা সবাই গাড়িতে ওঠে। একটা লম্বা পথ অতিক্রম করার পর তারা সৈকতে পৌঁছায় এবং তারপর সমুদ্রের পানিতে একসাথে প্রচুর মজা করে। মোমো জামা পাল্টানোর জন্য মেংলুর কাছে গিয়ে জিজ্ঞেস করে টেন্টের ভেতরে কেউ আছে কিনা। মেংলু জানত মোমো আর ওয়াংসানের মধ্যে কিছু একটা ঘটেছিল, তাই সবকিছু ঠিক করার জন্য সে বলে, না, ভেতরে কেউ নেই, তুমি গিয়ে পাল্টে নাও। কিন্তু মোমো ভেতরে ঢুকেই দেখে ওয়াংসান আগে থেকেই সেখানে আছে। ওয়াংসান মোমোকে বলে, চলো একটা ফেয়ার কম্পিটিশন করি। এটা শুনে মোমো হেসে বলে, তার জন্য? ফুপের জন্য নাকি? আমার আর এসব করার কোনো দরকার নেই, কারণ এখন মনে হচ্ছে আমি তাকে আর পছন্দ করি না। এটা শুনে ওয়াংসান বলে, আমার জন্য নাকি? তখন মোমো বলে, আমি শপথ করে বলছি এটা তোমার কারণে নয়। তারপর ধীরে ধীরে তাদের মধ্যে সবকিছু আবার আগের মতো হয়ে যায়, আর মেংলু আর নিউর পরিকল্পনা ঠিকঠাক মতো সফল হয়। এরপর মোমো ঘুড়ি উড়ানোর চেষ্টা করছিল, কিন্তু কিছুতেই পারছিল না। চেষ্টা করতে করতে হঠাৎ গুয়ের সাথে ধাক্কা খায়। তারপর গুয়ে এসে মোমোকে ঘুড়ি ওড়াতে সাহায্য করে। এদিকে মোমো দেখে ফুপেই অন্য মেয়েদের সাথে ঘুড়ি ওড়াচ্ছে। এটা দেখে মোমো আবারও মন খারাপ করে ফেলে। গুয়ে সেটা লক্ষ্য করে মোমোকে জিজ্ঞেস করে, আর ইউ ওকে? তখন মোমো বলে, কিছু মানুষ একেবারে ঘুড়ির মতো হয়, একবার হাত থেকে ছেড়ে দিলে তারা ক্রমেই উড়ে যায়, পিছনে খিলে তাকায় না, তাদের কোনো কিছুতেই আর কিছু যায় আসে না, কারণ তারা অনেক দূর চলে যায়। এটা শুনে গুয়ে হঠাৎ লাইটার দিয়ে ঘুড়ির সুতো পুড়িয়ে ফেলে আর বলে, ইটস ভেরি সিম্পল। এটা দেখে মোমো ভীষণ রেগে গিয়ে বলে, গুয়ে, আমার ঘুড়ি এর আগে কোনোদিন এত উঁচুতে ওঠেনি, তুই তো একেবারে শেষ করে দিলি, আমি তোকে মেরেই ফেলবো। তারপর মোমো রাগে গুয়ে এর পিছনে ছুটে যায় তাকে মারার জন্য। আর দূর থেকে এই দৃশ্য দেখে ফুপে খুব কষ্ট পায়। এরপর মোমোর হাতে একটা শাক ছিল, সে সেটা গুইয়ের কানের কাছে নিয়ে বলে, শোনো, এর ভেতর থেকে ঢেউয়ের আওয়াজ পাওয়া যাবে। কিন্তু গুইয়ে আবার নিজের ফিজিক্সের লেকচার শুরু করে দেয়। এটা শুনে মোমো রেগে গিয়ে হেসে চলে যায়। আর এখানেই এপিসোড 7 শেষ হয়ে যায়।